গ্যাস সংকটে স্বস্তির আভাস মিলেছে। মহেশখালীর ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালের একটি বয়লার চালু হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে, কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ এখনও অনেক কম। ফলে শিল্প, আবাসিক ও সিএনজিতে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠলেও ভোগান্তি কমেনি, পাশাপাশি হচ্ছে লোডশেডিংও। বিস্তারিত আর.কে রেজার প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন মাহমুদুল আজিজ। কয়েক সপ্তাহ ধরে চলা গ্যাস সংকটের মূল কারণ ছিল মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি। সেই ত্রুটি মেরামতের পর একটি বয়লার চালু হওয়ায় জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ২৮ কোটি ঘনফুট গ্যাস। এতে সরবরাহ কিছুটা বাড়লেও দেশের মোট চাহিদার তুলনায় এখনও বড় ঘাটতি রয়ে গেছে। ফলে জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থায় চাপ পুরোপুরি স্বাভাবিক হয়নি। গ্যাস সংকটে সবচেয়ে বেশি বিপর্যস্ত শিল্প খাত। কোথাও উৎপাদন কমেছে, কোথাও বন্ধ রয়েছে কারখানা। আবাসিকে রান্নায় ভোগান্তি, সিএনজি স্টেশনেও দীর্ঘ সারি। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কমে যাওয়ায় দেশ জুড়ে, বিশেষ করে রাজধানীর বাইরে লোডশেডিং বেড়েছে। 8-10 দিন পর থেকে গ্যাস পাইতেছি, এই 100-150 প্রেসার যেমন হোক এইরকম থাকলেও আমাদের চলে। 10 থেকে 15 দিন আমরা মনে করেন গ্যাসের সংকট পাইছি। 3 ঘন্টা 3.5 ঘন্টা করে থাকা লাগছে। আজকে 2 দিন হলো আমরা মনে করেন 5 মিনিটের সময় লাগতেছে না। গত 2 দিন থেকে একটু মোটামুটি সব জায়গায় সিরিয়াল কম, মানে আইতেছি, গ্যাস পাইতেছি, আগের থেকে অনেকটাই আর কি ভালো লাগতেছে। এরকম যদি সব সময় থাকতো মানে আমগোর জন্য আর কি ভালো হইতো। আগে 4-5 ঘন্টা 6 ঘন্টা, কোনোদিন দেখা গেল রাত্র 3টার সময় উঠে যাইতাম গ্যাস আনতে। কষ্ট ছিল, কিছুটা লাঘব হয়েছে, কিছুটা নিয়ন্ত্রণে আসছে বলে মনে হচ্ছে। সংকট মোকাবেলায় সরকার নিয়েছে নানা উদ্যোগ। অতিরিক্ত ডিজেল সরবরাহে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে। এসেছে নতুন এলএনজি কার্গো। পেট্রোবাংলার আশা, দ্বিতীয় বয়লার চালু হলে জাতীয় গ্রিডে আরও প্রায় 30 কোটি ঘনফুট গ্যাস যোগ হবে। গ্যাসের সংকট কি বিএনপি তৈরি করেছে? রাজ্য গভর্নমেন্ট একটা এক্সপ্লোরেশন করে নাই, একটা আপনার এক্সপ্লোরেশন দিকে যায় নাই। এবং যে সিস্টেম তৈরি করেছিল যে ইম্পোর্ট ছাড়া আর কোনো কিছু করা যাবে না অবস্থা, গোটা ইকোনমিটাকে সেভাবে তৈরি করেছিল। আপনার এনিওয়্যার আপনি যাবেন, ইলেকট্রিসিটি আপনার সবাই জানেন বিদ্যুতের ক্ষেত্রে কি হয়েছে। এই সমস্ত আপনার ওই কুইক রেন্টাল পাওয়ার হাউস নিয়েছে, ধ্বংস করে দিয়েছে। এখন সে বিদ্যুৎ নিয়ে আমাদের সমস্যা পড়তে হচ্ছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, এলএনজি টার্মিনাল সচল হলে তাৎক্ষণিক সংকট কমবে, কিন্তু দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় গ্যাস অনুসন্ধান, বিকল্প জ্বালানির ব্যবহার ও অবকাঠামো উন্নয়নে জোর দিতে হবে। আর.কে রেজা, চ্যানেল এস, ঢাকা।